কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম কোনো নদীর নিচে দিয়ে তৈরি মেট্রো। আগামী 6ই মার্চ 2024 উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। আর 15ই মার্চের পর খুলে গেল জনসাধারণের জন্য এই মেট্রো। বর্তমানে প্রচুর মানুষ নতুন মেট্রো সফর করতে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, এবং কয়েকদিন বেরিয়ে চলেছে এই ভিড়। ভিডিওতে থাকছে খুঁটিনাটি তথ্য, যেটা আপনাদের সাহায্য করবে এই গ্রিন লাইন মেট্রো পথের কোনো অসুবিধা যাতে না হয়। ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। 15ই মার্চ সাধারণের জন্য এই আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু চালু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো কীরকম ভিড় হচ্ছে প্রতিদিন এবং কীভাবে তোমরা যাবে। তো চলো, পুরো ভিডিওটা মজার হতে চলেছে আর পুরো খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। নিত্য প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন মহানগরী কলকাতা। এই ভিড়কে কেন্দ্র করেই সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় হুগলি নদীর নিচ দিয়ে আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্টের কথা। হাওড়া ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সের মধ্যেখানে এই মেট্রো টানেল অবস্থিত। 14-15 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে তোমরা এখন আর যেতে পারবে না, কারণ এই রাস্তা এখন বন্ধ রাখা হয়েছে। দক্ষিণে যে টয়লেট জোন আছে তার পাশ দিয়েই তোমরা খুব সহজেই মেট্রো টানেলে আসতে পারবে। আরও ভালো করে বুঝতে পারবে, হাওড়া 3 নম্বর ফেরিঘাটের ঠিক উল্টো দিকে আছে একটি পুরনো রেল ইঞ্জিনের সেলফি পয়েন্ট, আর এর উল্টো দিকেই অবস্থিত মেট্রো রেলের রাস্তাটি। দেখো, ওল্ড কমপ্লেক্স বাম দিকে পড়ছে ও নিউ কমপ্লেক্স ডান দিকে, এর মধ্য দিয়েই মেট্রো রেলের রাস্তাটি তোমরা দেখতে পাবে। চলো রাস্তা পেরিয়ে তোমাদের দেখাচ্ছি। রাস্তার ডান দিকে এবং বাম দিকে অনেক মার্কিং করা আছে। 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম পড়বে ডান দিকে এবং 17 থেকে 20-22 ইত্যাদি প্ল্যাটফর্ম পড়বে রাস্তার বাম দিকে। এই হলো সেই পথ যেখান দিয়ে তোমরা 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসতে পারবে। এই মেট্রোর ঢোকার পথ এটি, আর এখানে লেখা আছে হাওড়া ময়দান মেট্রোর দিকে ইত্যাদি, আর এই দিকে লেখা আছে কনকোর্সের দিকে। তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে এসপ্ল্যানেডের দিকে ইত্যাদি দেখতে পাবে না, এখানে লেখা আছে কনকোর্সের দিকে। এখানে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। তো তোমাদেরকে বলি, এখন একটি মাত্র টানেলই ব্যবহার করা হচ্ছে। তোমরা এই 2 পথ দিয়েই আন্ডার ওয়াটার মেট্রোর টিকিট কাউন্টারে পৌঁছে যেতে পারবে। হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভাড়া পড়লো 10 টাকা। টোকেন টাচ করে ভেতরে ঢুকলাম। হাওড়া মেট্রো টানেল কিন্তু বেশ নিচে অবস্থিত। আপনাদের বেশ নিচে যেতে হবে এসকেলেটর ধরে। নিচে ট্রেন দাঁড়িয়ে আছে আর রীতিমতো ভিড় আছে এই ট্রেনে। প্রচুর মানুষ মেট্রো চড়তে এসেছে। মেট্রো চলতে শুরু করলো আর আমি এই ঐতিহাসিক সফরের স্পর্শ করলাম। হুগলি নদীর নিচে
নদীপথের নিচে যেটুকু টানেল আছে সেটুকু ব্লু লাইন দ্বারা মার্কিং করা আছে। গ্রিন লাইন মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দূরত্ব হলো 4.8 কিলোমিটার, আর এই পথের খরচ হয়েছে 4,960 কোটি টাকা। এই টানেলটি হুগলি নদীর তল থেকে প্রায় 13 মিটার নিচে অবস্থিত। চলে এলাম হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে অবস্থিত একমাত্র স্টেশন মহাকরণ। এবার আবার যাত্রা শুরু হলো গন্তব্য এসপ্ল্যানেড। তোমাদেরকে বলে রাখি, বউবাজার ধসের কারণে গ্রিন লাইন মেট্রোর কাজ অনেকটা থেমে রয়েছে, তবে এখন কাজ আবার জোর কদমে শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা এই গ্রিন লাইন সেক্টর 5 পর্যন্ত দেখতে পাবো। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। Next station is SP the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. এই ট্রেনই আবার এই একই টানেল দিয়ে চলে যাবে হাওড়া ময়দান অবধি। এসপ্ল্যানেডে আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্মও বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। টোকেন জমা করে বেরিয়ে এলাম, এবার স্টেশনের বাইরে চলে যাব। চলে এলাম এসপ্ল্যানেড মেট্রোর ঠিক বাইরে, আর এখনও ব্লু লাইনের সঙ্গে এই গ্রিন লাইন মেট্রোর এখনও যোগ হয়নি। ভূগর্ভস্থ পথ তো মাটির তলা দিয়ে সেই রাস্তা এখনও হয়নি। চৌমাথা পেরিয়ে তোমাদেরকে আবার বাইরে যেতে হবে ব্লু লাইনের জন্য, তো সেই রাস্তাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। বাম দিকে অবস্থিত বিগ বাজারের বিল্ডিং, আর ডান দিকে দেখা যাচ্ছে এসপ্ল্যানেড মেট্রো। এই দেখো এসপ্ল্যানেড মেট্রো। আর গ্রিন লাইন মেট্রো তোমাদেরকে ঠিক ডান দিকে চৌরাস্তা ধরেই কিছুটা এগোতে হবে। বাম দিকে দেখো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, আর এই ডান দিকেই আছে গ্রিন লাইন মেট্রো।
খুব তাড়াতাড়ি যাত্রীদের গ্রিন লাইন মেট্রোর সাথে ব্লু লাইন মেট্রোর যোগাযোগ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ঠিক টিকিট কাউন্টারের কাছাকাছি রাখা আছে একটি মডেল, যেখানে আন্ডার ওয়াটার মেট্রো টানেলটি খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এইদিকে দেখো হাওড়া স্টেশনের বিল্ডিংগুলো, আর এইদিকে দেখো হুগলি রিভার, আর তার নিচেই অবস্থিত আন্ডার টানেল। হাওড়া যাওয়ার পথে এবারে পেলাম কাগজের টোকেন। এখন বেশ ফাঁকা, যদিও দুপুর চলছে, তবে চালু হওয়ার পর থেকেই সকাল এবং বিকেলের দিকে প্রচুর ভিড় হচ্ছে। নতুন মেট্রো ট্রেনের ভেতরের ডেকোরেটিং কিন্তু অত্যন্ত সুন্দর, আর এই ট্রেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। দরজায় মাথায় রয়েছে বিভিন্ন স্টেশনের নাম। এদিকে আছে ফায়ার এক্সটিংগুইশার, মোবাইল এবং ল্যাপটপ চার্জেরও বিশেষ ব্যবস্থা আছে। স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকার জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে এখানে, আর স্মোক ডিটেক্টর দেওয়া আছে যাতে আগুনের সংস্পর্শে এলে অ্যালার্ম বাজে। রেকের ভেতরে কিন্তু অনেকটা স্পেস আছে যাতে অনেক মানুষ একসাথে ধরতে পারে। তো চলো, আবার দ্বিতীয়বার সফর শুরু হলো আমার। প্রথম স্টপেজ মহাকরণের পর পড়ল নদীর টানেলের সেই ব্লু কালার দেওয়া জায়গা। এই বিশেষ নীল রঙের কারণে প্রতিটা মানুষ ছবি তুলতে পছন্দ করছেন এবং একটা আলাদা অনুভূতি সৃষ্টি করছে সবার মনের মধ্যে। এই মেট্রো সকাল 7টা থেকে রাত্রি 9:45 অবধি প্রতিদিন সার্ভিসে থাকছে। চলে এলাম হাওড়া। ট্রেন চলে গেল ময়দান স্টেশনের দিকে। প্রতিটা স্টেশনে এসকেলেটর ছাড়াও পেয়ে যাবে কতগুলি লিফটের ব্যবস্থা। এবার এই টোকেনটা ছোট ছিদ্রপথে থাকা ক্যামেরার স্ক্যান হলে তবেই দরজা খুলবে। চলে এলাম। তো এটা নতুন সিস্টেম দেখলাম। চলে এলাম হাওড়া স্টেশনের বাইরে। এই অভিজ্ঞতা অত্যন্ত সুন্দর। প্রচুর মানুষ শুধু মেট্রো চাপার উদ্দেশ্যে এখানে প্রতিদিন আসছেন। আশা করব খুব তাড়াতাড়ি আপনারাও আসবেন। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে। তো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।